শীতের আভাসেই শান্তিনিকেতনের শোভন বৈশাখী তিনি জানালেন তারা সেখানে ঘুরতে এসেছেন এবং শান্তিনিকেতন ঘোরার পাশাপাশি কেনাকাটাও করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি শান্তিনিকেতন বহুবার এসেছেন, তবে প্রত্যেকবারই রাজনৈতিক কারণে, কখনো দিদির সঙ্গে কখনো বা অন্যান্য কাজে। তবে এবার তিনি শান্তিনিকেতন এসেছেন ঘোরার জন্যই। দেখুন, ভারতীয় জনতা পার্টি তাদেরকে বুঝতে হবে সারা ভারতবর্ষে ম্যান্ডেট নিয়ে তারা ভারতবর্ষের একটা সরকার গঠন করেছে। ন্যাচারালি ভারতবর্ষের একটা সংবিধান, একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার যে রূপরেখা, সে যদি আপনি ধরেন যে দিনহাটার কোল থেকে আর সাগরের কোল পর্যন্ত, গোসাবার কোল পর্যন্ত যা বিস্তার লাভ করেছে, সেই কুচবিহারই বলুন, আপনি আলিপুরদুয়ারই বলুন, জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি বলুন, আপনি যে কী বলবো, নদিয়ার মধ্যে থেকে এসে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কলকাতায় ঢুকুন, এদিক দিয়ে আপনি দিনাজপুরই ভাবুন, তার তো একটা সমন্বয় সাধন হয়েছে। তার মধ্যে আজকে পঞ্চায়েত আর গতদিনের পঞ্চায়েত যে পরিবর্তন, আজকে প্রায় গ্রামাঞ্চলে কাঁচা রাস্তা আপনাকে খুঁজে বার করতে হবে। আজকে বহু জায়গায় বহু উন্নয়নের বাতাবরণে মানুষকে সামিল করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বাস্তবায়ন করতে একটা কাজ শুরু করে শেষ করতে একটা সময় লাগে। সেই সময়টা অতিক্রান্ত করতে গিয়ে 11 বছরের মধ্যে আজকে বাংলার যে কোনো গ্রামাঞ্চলে যান, শহরাঞ্চলে যান, কোনো মিউনিসিপ্যালিটি অঞ্চলে যান, বড় রাস্তায় যান, ছোট রাস্তায় যান, আগের থেকে আজ থেকে 15 বছর আগের যে অবস্থা ছিল আর আজকে যদি দেখেন যে তার একটা বিশাল পরিবর্তন এসছে। কিন্তু সেটাকে না দিয়ে শুধুমাত্র একটা নেগেটিভিটিকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এসব বাংলা ভাগ করার, এখান থেকে ইনি বলবেন এটা চাই, ওখান থেকে ওটা বলবে ওটা চাই, এসব বিজেপির চক্রান্ত, এটা বিকৃত চিন্তা ভাবনার একটা কেউ ব্যক্তি স্বার্থে, কোনো রাজনৈতিক স্বার্থে তারা অভিব্যক্তির মধ্যে আসছে। সেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। সোনার পাথরবাটি ওরা যারা ভাবছে তারা